আকাশ চৌধুরী ভিলার মালির ঘরের এক কোণে থাকে। ঘর বললেও আসলে সেটা একটা পুরনো স্টোর রুম, ভাঙা জানালা, স্যাঁতসেঁতে দেয়াল আর এক কোণে রাখা বাবার রেখে যাওয়া পুরনো হারমোনিয়ামটা। এই হারমোনিয়ামটাই ছিল আকাশের শেষ স্বপ্নের স্মৃতি। একসময় সে শহরের নামকরা মিউজিক কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখত। বাবা নিজে একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। সন্ধ্যা হলেই আকাশের ছোট্ট হাত ধরে পিয়ানোর সামনে বসাতেন। বলতেন, সঙ্গীত শুধু সুর না বাবা, এটা মানুষের ব্যথা বলার ভাষা। কিন্তু হঠাৎ এক রাতে বাবার হার্ট অ্যাটাক সবকিছু শেষ করে দেয়। চিকিৎসার ঋণ, সংসারের চাপ সব মিলিয়ে আকাশের পড়াশোনা থেমে যায়। স্বপ্নগুলো গুটিয়ে সে ঢুকে পড়ে বাস্তবতার কাটাঝোপে। আজ সে মালি। আকাশ গত 2 বছর ধরে চৌধুরী ভিলায় মালির কাজ করে। সে দেখতে বেশ শান্ত, চোখে মুখে একটা বিষণ্ণতা থাকলেও বুদ্ধির ছাপ স্পষ্ট। কিন্তু তানিয়া চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে আকাশকে কেবল একজন অশিক্ষিত ভৃত্য ছাড়া আর কিছুই মনে করে না। তানিয়া শুধু আকাশকে অবহেলাই করত না, বরং তাকে কষ্ট দিতে আনন্দ পেত। একদিন তানিয়া তার দামি আইফোনটি বাগানের ঘাসে ভুলে ফেলে যায়। আকাশ সেটা যত্ন করে তুলে তানিয়াকে দিতে গেলে তানিয়া চিৎকার করে ওঠে, তোমার সাহস কত, নোংরা হাত দিয়ে আমার ফোন ছুঁয়েছ, এখন এটা সাবান দিয়ে ধুতে হবে। সে আকাশের সামনেই ফোনটি টিস্যু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে এবং আকাশকে ছোটলোক বলে অপমান করে। আরেকদিন বৃষ্টির দিনে আকাশ যখন ভিজে ভিজে চারা গাছগুলো বাঁচানোর চেষ্টা করছিল, তানিয়া ওপরের বারান্দা থেকে তার বন্ধুদের সাথে নিয়ে হাসাহাসি করছিল। বন্ধুরা বলছিল, তানিয়া তোর মালিটাকে তো দেখতে সিনেমার হিরোর মতো, কিন্তু কপালটা একদম নর্দমার মতো। তানিয়া উত্তর দেয়, আরে ধূর, চেহারা দিয়ে কি হয়, গাধা তো গাধাই থাকে। একদিন তানিয়া তার বন্ধুদের নিয়ে বাগান দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার দামি হিল জুতোর নিচে কাদা লেগে যাওয়ায় সে চিৎকার করে আকাশকে ডাকে এবং সবার সামনে আকাশকে দিয়ে তার জুতো পরিষ্কার করায়। তানিয়ার বন্ধুরা হাসাহাসি করে বলে, এদের জন্মই হয়েছে আমাদের পায়ের নিচে থাকার জন্য। আকাশ যখনই গাছের গোড়ায় জল দিতে দিতে গুনগুন করে সুর ভাজত, তানিয়া জানলা দিয়ে জল ছুঁড়ে মারত আর বলতো, এই বস্তির গান এখানে গাইবে না, আমার কান পচে যাচ্ছে, নিজের কাজ করো। তানিয়ার জন্মদিনের আগের দিন আকাশ নিজের সামান্য টাকা জমিয়ে একটা ছোট কার্ড আর একটা সাদা গোলাপ তার টেবিলের উপর রেখেছিল। তানিয়া সেটা দেখে সবার সামনে ছিঁড়ে ফেলে দিয়ে বলেছিল, তোমার সাহস তো কম না, মালি হয়ে আমাকে গিফট দাও। নিজের আয়নার মুখ দেখেছ কখনো? তানিয়ার 2-1তম জন্মদিন। শহরের সব বড় বড় মানুষ আমন্ত্রিত। তানিয়া খুব আশা করেছিল তার প্রিয় একজন নামকরা গায়ক এই পার্টিতে পারফর্ম করবেন। কিন্তু শেষ মুহূর্তে বৃষ্টির কারণে সেই গায়ক আসতে পারেননি। পার্টিতে আসা গেস্টরা কানাঘুষা শুরু করেছে। তানিয়ার বন্ধুরা তাকে নিয়ে মজা উড়াচ্ছে যে চৌধুরী সাহেবের মেয়ে হয়েও সে পার্টিটা ঠিকমতো সামলাতে পারল না। অপমানে তানিয়া স্টেজ থেকে নেমে বাড়ির পেছনের পিয়ানো রুমের এক কোণে বসে একা একা কাঁদছিল। আকাশের সেই মুহূর্ত। আকাশ ড্রয়িং রুম পরিষ্কার করতে করতে দেখল তানিয়ার কান্না করছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে জানত ছোটবেলায় তার বাবা তাকে পিয়ানো আর শাস্ত্রীয় সঙ্গীত শিখিয়েছিলেন, কিন্তু অভাবের তাড়নায় আজ সে মালি। আকাশ ধীর পায়ে পিয়ানোর সামনে বসল। তার ধুলোবালি মাখা হাতগুলো যখন পিয়ানোর রিডের উপর পড়ল, মুহূর্তেই সারা বাড়িতে এক মায়াবী সুর ছড়িয়ে পড়ল। সে গাইতে শুরু করল এক বিরহ আর প্রেমের অপূর্ব গান। গানের আওয়াজ শুনে পার্টিতে আসা অতিথিরা কথা বলা বন্ধ করে পিয়ানো রুমের দিকে ছুটে এল। তানিয়া চোখের জল মুছে অবাক হয়ে দেখল সেই নোংরা মালি আকাশ, যাকে সে সবসময় অপমান করেছে, সে কি অসম্ভব দর্দ দিয়ে গান গাইছে। তার গানের প্রতিটি শব্দে যেন তানিয়ার প্রতি তার নীরব ভালোবাসা মিশে আছে। গান শেষ হতেই পুরো ঘর করতালিতে ফেটে পড়ল। তানিয়ার বাবা আকাশের পিঠে হাত দিয়ে বললেন, তুমি এত বড় শিল্পী, সেটা আগে কেন বলনি? তানিয়া সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের ভুল বুঝতে পারল। যাকে সে জুতো পরিষ্কার করিয়েছিল, যার দেওয়া গোলাপ সে ছিঁড়ে ফেলেছিল, সেই ছেলেটি আজ তার সম্মান বাঁচাল। তানিয়া আকাশের দিকে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আকাশ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার দক্ষতা দেখতে পাইনি, শুধু তোমার কাজ দেখেছি। আকাশ কিছু না বলে শুধু মৃদু হাসল। সেই রাত থেকেই তানিয়ার মনে আকাশের জন্য ঘৃণা বদলে গিয়ে এক গভীর শ্রদ্ধার সৃষ্টি হলো, যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো। Subscribe my channel.